নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মুমুস কাঢ়াই। আমি আপনাদের মুমু, আপনাদের সবাইকে মুমুস কাঢ়াই চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। বুঝতেই পারছেন আজকে কি রেসিপি আমি শেয়ার করছি। চিকেন মশালা বা মশালা চিকেনের সাথে একদম রেস্টুরেন্ট টাইপের গার্লিক বাটার নান। ঝটপট দেখে নিই কিভাবে আমি আজকের রেসিপিটা তৈরি করেছি। মশালা চিকেনটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে কিছু পরিমাণ চিকেন। এবার এটাকে আমি পরিমাণ মতো 2 চামচ মতো নুন দিয়ে, একটু হলুদ দিয়ে, একটু রসুন বাটা, একটু আদা বাটা, এই সব দিয়ে আমি খানিকক্ষণ মেখে রেখে দেব। এভাবে খানিকক্ষণ ভালো করে আমি ম্যারিনেশনের জন্য রেখে দেবো। মশালা চিকেনটা বানানোর জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। আমি এটা সর্ষের তেল দিয়ে করছি, টেস্টটা বেশি ভালো হবে বলে। এটা রিফাইন অয়েলেও করা যায়। তো এটা গরম হতে হতে আমি আর একটা জিনিস করে নেব। তেলটা গরম হতে হতে আমি এই ম্যারিনেট করা মাংসের মধ্যে আরো কিছু জিনিস এবার অ্যাড করব। আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এখানে আমি এভারেস্টের চিকেন মশলা একটু পরিমাণ মতো অ্যাড করছি। একটু সর্ষের তেল মিশিয়ে নিচ্ছি। এগুলো আবার ভালো করে মাংসটার সঙ্গে মেখে নেব। সর্ষের তেলের কাঁচা গন্ধটা কেটে গেছে। এবার আমি এর মধ্যে দুটো তেজপাতা, একটু শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, ছোট এলাচ একটু ফোড়ন দিয়ে দেব। এটা যখন একটু ভালো গন্ধ হয়ে যাবে, এরপরে আমি আমার এই ঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলোকে সবটা দিয়ে দেব। এখানে 4টে মতো বড় বড় পেঁয়াজ আমি এরকম ভাবে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল মতো করে ভেজে নেব, তবে খুব লাল করব না, তাহলে তিতো হয়ে যাবে। যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে গলে যায়, এর মধ্যে আমি অল্প করে নুন দিচ্ছি। তবে যেখানে যা নুন দিচ্ছি একটু খেয়াল করে দিতে হবে, কারণ আমরা ম্যারিনেশনের সময়ও নুন দিয়েছি, এতেও নুন দিলাম। এটা আমি খানিকক্ষণ কষাবো যতক্ষণ এটা লাল হচ্ছে। আমার পেঁয়াজটা যখন এরকম অবস্থায় এসেছে, এর মধ্যে আমি এবার আমার ক্রাশ করে রাখা আদা আর রসুনেরটা দিয়ে দিলাম। এখানে একটু রসুনটা বেশি পরিমাণেই লাগবে। আদা রসুনটাও আমার যখন কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি শুকনো মশলাগুলো দেব। পরিমাণ মতো হলুদ দেব, অল্প করে নুন দেব, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, 1 চামচ মতো ধনে জিরে গুঁড়ো দিলাম। এবার এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। এটার মধ্যেও একটু চিকেন মশলা অল্প করে দিয়ে দিলাম। মশলাটা যখন আমার এরকম অবস্থায় কষে এসেছে, এবার আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম। এখানে আমি 2টো বড় বড় টমেটো ক্রাশ করে নিয়েছি। আমি টমেটোটা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি। এবার যখন তেল ছাড়তে শুরু করেছে, এবার আমি এর মধ্যে একটু গরম করে নেওয়া কাসুরি মেথি দিয়ে দেব। এর মধ্যে আমি কাসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে আমার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। এবার আমি এই পুরো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটা এই মধ্যে চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এইবার যে বাটিটাতে আমি ম্যারিনেট করেছিলাম মাংসটা, সেটাতেই খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দেবো। বেশি জল দেব না। এরপরে আমি মাংসটা একটু ফুটে উঠলে এটা টেস্টটা বাড়ানোর জন্য আমি একটু টক দই দিয়ে দিলাম।
সব মশলাপাতি মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে মাংসটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। আশা করি আমার চিকেনটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমার চিকেনটা একদম তৈরি হয়ে গেছে। কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আপনারা যদি এটাকে আরো স্পাইসি করতে চান, আরো একটু ডিপ কালার, রিচ কালার করতে চান, তাহলে এটার সঙ্গে আমি কম পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা বেশি পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো প্লাস কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তাহলে এটাতে আরো কালার আসবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। খুব সামান্য পরিমাণে একটুখানি ধনেপাতা আমি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে খানিকক্ষণের জন্য সেট হওয়ার জন্য আমি এই গরমেই চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বাটার তান্দুর নানটা বানানোর জন্য আমি ময়দা নিয়েছি, নুন নিয়েছি, বেকিং পাউডার 1.5 চামচ মতো, 1/2 চামচ বেকিং সোডা নিয়েছি, একটু অল্প পরিমাণ চিনি মিশিয়ে এটাকে টক দই দিয়ে ভালো করে মেখে নেব। আর এর মধ্যে একটু কালো জিরেও দিয়ে ভালো করে ঠেসে ঠেসে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। 1 ঘন্টা পরে আমি আবার আমার ময়দা মাখাটাকে একটু ভালো করে মসটে নেব। এটা ভালো করে মসটে নিয়ে একদম এটা অনেকটাই সফট হয়ে গেছে আর হালকা হয়ে গেছে। এবার আমি এখান থেকে লেচি কেটে নেব। আমার লেচিগুলো তৈরি হয়ে গেছে। রুটির মতনই লেচি করে নিয়েছি, একটু বড় বড় সাইজে দিয়ে এবার আমি রুটিগুলো বেলে নেব। একটু লম্বা করে বেলছি, এরকম একটু লম্বা করে বেলে নিয়ে এবার এর মধ্যে একটু ওপরে ধনেপাতা আর রসুন দিয়ে পেস্ট দিয়ে আবার এটাকে একটুখানি বেলে নেব। এবার আমি রুটির পেছন দিকটাতে একটু জল মাখিয়ে নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দেব। আমি তাওয়াটা আগেই গরম বসিয়ে দিয়েছিলাম যাতে একদম রুটিটা এর মধ্যে লেগে যায়, নানটা। এবার এটাকে আমি হালকা আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। ঠিক একইভাবে আমি আরো একটা করছি। দু 3 মিনিট পর আমি এটাকে ঢাকাটা খুললাম, দেখুন অনেকটা ফুলে উঠেছে। এবার এটাকে আমি উল্টে দিয়ে এইভাবে সেঁকে নেব। আমার ঠিক এরকমভাবে উল্টো দিকটাও সেঁকা হয়ে গেছে। এবার এর উপরে একটু বাটার দিয়ে দেব, দিয়ে আবার একটু এটা সেঁকে নেব। ঠিক একইভাবে এই নানটাকেও আমি একদম জল দিয়ে, যাতে এটা তাওয়ার সঙ্গে একদম আটকে যায় সেই জন্য ভালো মতো জল দিয়ে আমি আবার এটাকে তাওয়াতে দিয়ে দেব, জলের দিকটা তাওয়ার দিকে করে। এবার আমি সেম প্রসেস রিপিট করব। আমার বাটার গার্লিক নান একদম রেডি। খুব ঘরোয়াভাবে, খুব সোজাভাবে চেষ্টা করলাম আজকের বাটার তন্দুরি নান আর চিকেন মশলাটা তৈরি করবার। আশা করি আপনাদের ভালোই লেগে থাকবে। এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটিতে থাকার জন্য থ্যাংক ইউ।